দেখুন, আমার কাছে খবর এসছে, এখন কথা হচ্ছে যে সেই দোকানে আগুন লেগেছে না শর্ট সার্কিট হয়েছে, কি করে হয়েছে আমরা জানি না। আমরা চাই সেখানে শান্তি ফিরে আসুক, সেখানটা স্বাভাবিক অবস্থা ফিরে আসুক। এতদিন পরেও যদি আগুন লাগে, এতদিন পরে যদি আগুন ধরাতে হয়, এতদিন পরেও যদি মানুষ তার বাড়িতে ফিরে না আসে, সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, এখনও পর্যন্ত হতাহতের সংখ্যা দেয়নি পশ্চিমবঙ্গ সরকার। আমি কালকেও গেছিলাম সেই সমস্ত হতাহতের পরিবারের কাছে, তাদের কাছে পশ্চিমবঙ্গ সরকার কোনো সহযোগিতা করেনি, তাদের চিকিৎসার ব্যবস্থা করেনি। গুলি খেয়ে বহরমপুর হাসপাতালে ভর্তি আছে তারা, কারোর কিডনি নেই, কারোর পা বাঁধকেছে, তাদের জন্য সরকারের কোনো মাথা ব্যথা নাই, সরকার এগুলো স্বীকার করছে না। আমি কালকে গেছিলাম আমি সাজুর মোড়ে কাশিমনগরে, একটা 21 বছর ছেলেকে গুলি করে মেরেছে পুলিশ, তার 19 বছরের বউ আর 1.5 বছরের বাচ্চা। তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার এখন পর্যন্ত 4 আনা পয়সা নিয়ে, 4 কেজি চাল নিয়ে তাদের কাছে হাজির হয়নি। তারা সব গরিব মানুষ। ঠিক একইভাবে চলে যান শামশেরগঞ্জের বহু হিন্দু, কয়েকশো হিন্দু পরিবার, তারা ভয়ে পালিয়েছে মালদার দিকে, তাদের কাছে রাজ্য সরকার বা পশ্চিমবঙ্গ সরকার যেতে পারছে না। আপনার রাজ্য এটা, হিন্দু আপনার, মুসলমান আপনার, শিখ আপনার, খ্রিস্টান আপনার, আপনি আসুন, সম্প্রীতির বার্তা দিন। দূরে কেন? আপনি ওদিকে গান লিখছেন, ওদিকে আপনি নববর্ষ পালন করছেন, নববর্ষে পোলাও বিরিয়ানি খাচ্ছেন। এখানে যে মানুষের দুরবস্থা শেষ নাই, এখানে যে মানুষ চিকিৎসা পাচ্ছে না, খেতে পাচ্ছে না, ঘরে থাকতে পারছে না, ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। আপনি কিসের নববর্ষ করছেন? আপনি কিসের বর্ষাবরণ করছেন? কিসের কবিতা লিখছেন? আপনার কবিতা চামচা দেখে দিয়ে পাঠ করিয়ে লাভ কি? এ রাজ্যের মানুষ ভালো নেই। বিজেপি এবং তৃণমূল এই উভয়ের রাজনীতির কারণে এ বাংলায় রাজনীতির যে সাধারণ যে বাতাবরণ, সে বাতাবরণটুকু পর্যন্ত নেই। কোথায় চলেছে বাংলা?